ওয়েলকাম এভরিওয়ান। নিতে পারো একটি ফ্রি জেনুইন চাকরির আপডেট নিয়ে, যেখানে এইচডিএফসি ব্যাংকে তোমরা চাকরি পাবে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে হায়ার এডুকেশন যে কোনো যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। এখানে আবেদন ফি ফ্রি, অর্থাৎ বিনামূল্যেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, কোনো রকম এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে। এখানে কিভাবে আবেদন করবে ইন ডিটেলসে তোমাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। মোবাইল দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরকমই ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিও। তো বন্ধুরা, এখানে কোন কোন পোস্টে আবেদন চলছে আমরা দেখে নেব, এবং এখানে যোগ্যতা কি কি চাওয়া হয়েছে সেগুলো আগে দেখে নেব। এরপরে তোমরা কি করবে, কিভাবে আবেদন করবে সেটা আমরা দেখে নেব। তো চলো। তো বন্ধুরা, এখানে যে সমস্ত পোস্টের জন্য নিয়োগ চলছে, অর্থাৎ প্রথমে হচ্ছে রুরাল পোর্টফোলিও অফিসার, তারপর হচ্ছে অর্থেচার অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, এইচআর ম্যানেজার, ব্রাঞ্চ সেল অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার, সেলস অফিসার এবং অফিসার। এই সমস্ত এতগুলি পোস্টে কিন্তু এখানে নিয়োগ চলছে, অর্থাৎ ভ্যাকেন্সি বের হয়েছে। এর মধ্যে যে কোনো পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবো। এখানে আবেদন করতে হলে ভারতের যে কোনো জেলা থেকে যে কোনো কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, এখানে যদি তোমরা জব পাও তাহলে তোমরা মিনিমাম 28,000 টাকা থেকে ম্যাক্সিমাম 65,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে বয়স হতে হবে তোমাদের মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কোনো বয়সের লিমিট নেই, অর্থাৎ মিনিমাম 18 বছরের ওপরে যারা আছো সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর আগেই বলে দিয়েছি, এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো কিছু তোমাদেরকে দিতে হবে না। এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, তো এখানে ডাইরেক্ট সিলেকশন পাবে, কোনো রকম এক্সাম দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্রুপ ডিসকাশন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং যে কোনো বোর্ড থেকে যদি তুমি করে থাকো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের হাতের মাথায় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে রাখতে হবে সেগুলি হচ্ছে যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ। এই সমস্ত কিছু তোমরা নিয়ে ফর্ম ফিল আপটি শুরু করবে। এবং ফর্ম ফিল আপ করবে কীভাবে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে সোজাসুজি চলে আসবে তোমরা এইচডিএফসি কেরিয়ার অপশানে। তো চলো দেখে নিই কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কেরিয়ার অপশানে তোমরা কিন্তু চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করার পর দেখতেই পাবে যে নো মোর এবং অ্যাপ্লাই এই যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা কি করবে, ক্লিক করবে। এর দেখো আবার আরেকটি পোস্ট আছে, নো মোর অ্যান্ড অ্যাপ্লাই। তো যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টটির ক্ষেত্রে তুমি কিন্তু এইভাবে নো মোর অ্যান্ড অ্যাপ্লাই আছে সেখানে ক্লিক করে দেবে। তো ধরো আমি এই নো মোর অ্যান্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পপ আপ উইন্ডোজ খুলে যাবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমাদের এর আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো, আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবে। কীভাবে রেজিস্ট্রেশন করবে, প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস। আরেকটা কথা মনে রাখবে, এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবে, কারণ তোমাদের এখানে যেহেতু কোনো রকম এক্সাম হবে না, তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, তাহলে কিন্তু তোমাদেরকে ইমেল অ্যাড্রেসটা সঠিক দিতে হবে, কারণ ইমেলের মাধ্যমে তোমাদের সমস্ত কিছু কন্ট্যাক্ট করা হবে কিন্তু। ঠিক আছে, এবার মোবাইল নাম্বারটাও কিন্তু যে মোবাইল নাম্বারটা চালু আছে সেটাই দিবে। তারপরে এই ক্যাপচাটি ফিল আপ করে দেবে। ক্যাপচাটি ফিল আপ করার পর এখানে টিক মার্ক দিয়ে দিবে এবং রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই তোমার সামনে অনলাইনে যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটি চলে আসবে, সেটি সুন্দরভাবে ফিল আপ করে দিবে, তাহলেই তোমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপরেই তোমাকে কন্ট্যাক্ট করে নেবে তারা, মোবাইল ফোনে অথবা ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে এবং তোমার ইন্টারভিউ হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক দিবে, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবে।